আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই, আমরা অনেকে জানছি, অনেকে দেখছি যে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, অহরহ মানুষ, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। তো আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারিমে বললেন, দান করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তো আল্লাহ তাআলা সুদকে কমিয়ে দেন আর দানের খাতাকে বাড়িয়ে দেন। আমরা জানি আমাদের বিবেকে 100 টাকার মধ্যে 10 টাকা দান করলে 90 টাকা রয়ে গেলে 10 টাকা কমে গেল, আর সুদে খাটালে পরে 100 টাকায় 110 টাকা পাওয়া যায়। তাহলে আমাদের বাড়লো কীভাবে? আপনি 10 টাকা দান করেছেন, 29 পারা সূরা মুদ্দাসসিরের 2 নম্বর পৃষ্ঠা, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নাম জিজ্ঞাসা করবে, যারা জাহান্নামে যাবে জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে এসেছো কেন? সে তখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় নামাজি ছিলাম না। আমরা আজান শুনেছি, একামত শুনেছি, কিন্তু মসজিদে যেতে পারিনি। মসজিদের পাশ দিয়ে অন্য বাড়ি চলে গেছি, কিন্তু মসজিদে যেতে পারিনি। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, গরিবকে খাওয়া দিই। আপনি যে 10 টাকা দিয়েছেন না, ওই যে স্টেশনে বসে থাকে, বাজারে বসে থাকে, অন্য জায়গায় রাস্তায় পড়ে থাকে, তাকে 10 টাকা দিয়েছেন অসহায় মানুষকে। এই 10 টাকা দেওয়ার কারণে, আর ওই যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কারোর পা ভেঙে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর কোমরের হাড় ভেঙে গেছে, কারোর মাথায় আঘাত হয়েছে, কারোর ব্রেনটে আঘাত হয়েছে, কারোর হাঁটুতে আঘাত হয়েছে। এই আঘাত হওয়ার কারণে ব্যাঙ্গালোর যদি আপনি যান, 10 লাখ, 5 লাখ, 3 লাখ টাকা খরচা হবে। কিন্তু ওই 10 টাকা দেওয়ার কারণে, 10 টাকা দান দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা ওই যে হাত পা ভেঙে গেছে তার মধ্যে একজন ভালো হয়ে গেছে, আপনার কিছুই ক্ষতি হয়নি। এটা হলো দানের ফজিলত। 10 লক্ষ টাকা খরচ হয়ে যেত, কিন্তু 10 টাকার কারণে 10 লক্ষ টাকা আপনার বেঁচে গেল। এজন্য আমরা একটু বিষয়টা লক্ষ্য রাখি। আমরা কি করি? আল্লাহ বলছে এতিমকে কোলের পাশে থেকে খাওয়াতে। বিচারের মাঠে আল্লাহ তাআলা এতিমের মাথায় হাত বুলালে পরে আল্লাহ তাবারক তাআলা প্রতিটা হাতের যে চুল লাগে, এই যত পরিমাণ চুল লেগেছে প্রতিটার একটা করে সব আমলনামায় দিয়ে দিবেন। আর মরণের পরে বিচারের মাঠে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। সে যে দরজা ইচ্ছা জান্নাতে প্রবেশ করে। কিন্তু আমরা জান্নাত পাবো ভাই? আমরা যদি এতিম আসে, গরিব মানুষ আসে, এসে যদি চাচা, ওই চাচা বলে কোথায় ঢুকে পড়ছো? বাইরে বসো। চাচা বলে গিলে ঢুকে পড়ছো মানে তুমি বাইরে বসো। আর যদি নেতা আসে, স্যার আমার কলজের উপর বসো, আমার কলজের উপর বসো, যদি একটা কিছু হয়। আল্লাহ সব জানেন। ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যদি তোমরা প্রকাশ্যে দান করো এটা তো তোমাদের জন্য ভালো, আর যদি গোপনে দান করো এটা আরও অতি উত্তম কাজ। যদি এই দান তুমি করো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব। আল্লাহ সব কিছু জানেন। এজন্য আমরা দুনিয়া নিয়ে পড়ে থাকবো না, আখিরাতকে চিন্তা করি, প্রাধান্য দিই। আল্লাহ আমাকে বড়লোক বানিয়েছে কেন? গরিবকে দেখার জন্য। সুদের টাকা গরিবরা দেয় আর বড় লোকরা খায়, আর দানের টাকা হলো বড় লোকরা দেয় আর গরিবরা খাবে। এজন্য আমরা প্রত্যেকে আল্লাহর কোরআনুল কারীমকে সামনে রেখে সেই মোতাবেক চলি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।